এই মুহূর্তে আমি রয়েছি কসবা বিধানসভা কেন্দ্রের একেবারে 107 নম্বর ওয়ার্ডে, যেখানে আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে যুব সাথী প্রকল্পের আবেদনের কাজ। আপনাদের দেখাচ্ছি সেই ছবি এই মুহূর্তে। যুব সাথী প্রকল্প, যা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে আলোচনা চলছে, যুবসাথী প্রকল্প। এই যুবসাথী প্রকল্পই এই বছর মূলত ভোটের অন্যতম আলোচনার বিষয়বস্তু। দেখুন সেই ছবি, আজ সকাল 10টা থেকেই শুরু হয়ে গেছে যুবসাথী প্রকল্পে আবেদনের কাজ, এবং দেখাচ্ছি যারা যারা যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য এখানে এসেছেন তারা প্রত্যেকেই লাইন দিয়ে দাঁড়িয়েছেন এবং ফিল আপ করছেন, যুবসাথী প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভুক্ত করছেন, এবং সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। যুবসাথী প্রকল্প, যে প্রকল্প দেওয়া হবে 1 এপ্রিল থেকে, ইনি কি আশা প্রত্যাশা রয়েছে? কোনো আশা তো নেই, তবুও যদি কিছু পাওয়া যায় হাত খরচার জন্য। সরকারি চাকরি তো দিতে পারবেন না। অ্যাকচুয়ালি অ্যাডমিট কার্ড, মার্কশিট মিনিমাম অফ মাধ্যমিক অ্যান্ড বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড অ্যাভেলেবল। কত নম্বর ওয়ার্ড থেকে আছে? 66। কি নাম? युवराज गुप्ता। Yes ma'am, I am in studying college. ফর্ম ফিল আপ করতে সহযোগিতা করছেন, একটু তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমরা অনেককেই দেখতে পাচ্ছি নানান নথি হাতে তারা দাঁড়িয়ে রয়েছে, যাতে তারা ভালোভাবে নথি জমা দিয়ে তাদের আবেদনপত্রটি পূরণ করতে পারেন। দাদা, ঠিক কি কি লাগছে নথি হিসেবে? নথি হিসেবে আপাতত লাগছে আধার কার্ড, আপনার অ্যাডমিট কার্ড আর মার্কশিট। সেই অবস্থায় আমরা ফর্মটা দিচ্ছি, এবার ফিল আপ করে ওখানে আপনার এইগুলোও লাগছে, আধার কার্ড আরো যা যা ডকুমেন্টস আছে দিয়ে জমা করে দিচ্ছে রেজিস্ট্রি নম্বর দিয়ে। যারা দায়িত্বরত কর্তব্যরত কর্মীরা রয়েছেন এখানে ফর্ম ইস্যু করছেন, একবার ফর্মটা দেখতে পারি? আমার হাতে রয়েছে সেই ফর্ম, আপনাদের দেখাচ্ছি। ঠিক এই রকম দেখতে, যেখানে লেখা রয়েছে যে বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। আমি একটু চেষ্টা করব, আমি অনুরোধ জানাবো সপ্তিককে যদি সেই ছবি আপনাদের দেখানো যায়। একদম পরিষ্কারভাবে আপনাদের দেখাচ্ছি, কারণ এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে বিধানসভা ভোটের আগে এই যুবসাথী প্রকল্প, একদিকে আমরা দেখেছি আমাদের অন্তর্বর্তীকালীন যে বাজেট পেশ হয়েছে সেখানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যতটা আলোচনা রয়েছে, লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানো হয়েছে, ঠিক তার পাশাপাশি যে প্রকল্প, যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প, আপনাদের দেখাচ্ছি একদম দুয়ারে সরকারের মতনই এই যুবসাথী প্রকল্পের যে ক্যাম্প, সেই ক্যাম্প করা হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছি যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর বাধ্যতামূলক। এরপর আধার কার্ড নম্বর, বেনিফিশিয়ারি নেম অর্থাৎ উপভোক্তার নাম, মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী যেখানে উত্তীর্ণ হয়েছে সেই পরীক্ষার যে নম্বর বা উপভোক্তার নাম, অর্থাৎ যিনি পরীক্ষা দিয়েছেন অর্থাৎ পরীক্ষার্থীর নাম, অর্থাৎ সেই প্রমাণপত্র এখানে দেখাতে হবে। এরপর মোবাইল নাম্বার রয়েছে, ইমেল আইডি রয়েছে, দেখতে পাচ্ছি জেন্ডার অর্থাৎ লিঙ্গ পরিচয়, সেটাও উল্লেখ করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ, মায়ের নাম, বাবার নাম, যদি বিবাহিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম। এছাড়াও আপনি বিবাহিত কিনা, প্রার্থী বিবাহিত কিনা, এই আবেদনপত্রের জন্য যিনি আবেদন করবেন তিনি বিবাহিত কিনা সেটারও প্রমাণপত্র দিতে হবে। এছাড়াও রয়েছে যোগাযোগ বা বাসস্থানের প্রমাণপত্র। ডকুমেন্টস হ্যাঁ, डॉक्यूमेंट में मुझे लगा एडमिट कार्ड, 10 का मार्कशीट, आधार कार्ड, वोटर आईडी कार्ड, पैन, बैंक पासबुक और फोटो बस। ये अब जॉबलेस हाँ क्या लग रही है इस प्रकल्प आप लोगों के लिए सहायता कर पाएगी? हाँ, ये बेनिफिट तो देगा हम लोग को। ये हम लोगों का लिए एक अच्छा ही डिसीजन लिया सरकार ने, जो हम लोग बहुत फायदा देने वाला है। যুবসাথী প্রকল্প নিয়ে কিন্তু শুরু থেকে একটা বিতর্ক ছিল। একদিকে ভোটের আগে আমাদের রাজ্যে যুবশ্রী প্রকল্প বলে একটি প্রকল্প রয়েছে, তার পাশাপাশি আবার যুবসাথী প্রকল্প। এই দুটো প্রকল্পের মধ্যে কোনটি বাদ যাচ্ছে বা কোনটি থাকবে, বা এই দুটোর মধ্যে সামঞ্জস্য কিভাবে হবে, এই নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রথমে অগস্টে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলেছিল, পরবর্তীতে সেটা এগিয়ে এনে এপ্রিলে বলা হয়, এবং তড়িঘড়ি এই যে আবেদনপত্র জমা নেওয়ার বিষয়টি, এটা নিয়ে একটা বিতর্ক ছিল। তো কোথাও গিয়ে আপনি এই বিতর্কের পর্যবেক্ষণে কি বলবেন? ভালো কিছু কাজ করলে অনেক তর্ক বিতর্ক হয়। আমি যদি সবটাই চুপচাপ বদমাইশি করি, সেটা নিয়ে কোনো তর্ক বিতর্ক হয় না। তার কারণটা হচ্ছে এটাই, মানুষের চোখে যেটা ভালো লাগে তখন অন্য লোকেরা চেষ্টা করে সেইটা ভালো লাগাটাকে খারাপ করা, সেই জন্য অনেক তর্ক বিতর্ক হয়, তাতে কিছু যায় আসে না। আমরা আপনাদের এই মুহূর্তে দেখাই যেখানে এই আবেদনপত্র জমা দেওয়া হচ্ছে, সেই লাইন আপনাদের দেখাই।
আপনাদের আমরা তো ভিড় দেখাচ্ছিলাম, সেই ভিড়ের ছবিটা একবার দেখুন। ওই অপর প্রান্তে কিন্তু আমরা একটু আগে আপনাদের দেখিয়েছি যেখানে আবেদনপত্র ইস্যু করা হচ্ছিল, এখানে জমা দেওয়া হচ্ছে এবং চারিদিকে দেখুন খুব সুস্পষ্টভাবে লিখে দেওয়া রয়েছে কত নম্বর ওয়ার্ড কোন কোন কাউন্টারে জমা দেবে। আমি সৌপ্তিক ব্রহ্ম আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ জানাবো রেজিস্ট্রেশন ক্যাম্পের ওপরে যে ওয়ার্ড নম্বর লেখা রয়েছে সেই ছবি একবার আপনাদের যদি দেখানো যায়। সম্প 6 আপনার হাতে ফর্ম দেখছি, ফর্ম ফিল আপ হয়ে গেছে? কোনো অসুবিধা কিছু সম্মুখীন হতে হয়েছে? কতটা সহযোগিতা? ঠিক আছে, সব ওকে। আচ্ছা, আপনার আপনি এটার জন্য এলিজিবল, আপনি এবং ফর্ম ফিল আপও করলে, আপনি এই মুহূর্তে কোনো কাজ করছেন না? এই যুবসাথী প্রকল্প নিয়ে কি বলবেন, কি মতামত? ফিল আপ তো করেছেন, অংশগ্রহণও করেছেন, আবেদনও করলেন, ঠিক আছে, দরকার। মানে এই যে ভোটের আগে যুবসাথী প্রকল্প যেখানে বেকারদের কোট আনকোট বেকারদের একটা অ্যামাউন্ট দেওয়া হবে, তাদের আর্থিক একটা সহযোগিতা করা হবে 1500 টাকা করে, এটা বলছেন আপনারা সমর্থন করছেন এই বিষয়টা? ঠিক আছে, অসুবিধা নেই। তবু এই মুহূর্তে আমাদের দা ওয়ালের লাইভে রয়েছেন, আমরা ঘুরে দেখছি আজকের এই যে যুবসাথী প্রকল্পের ক্যাম্প। কি কি জমা দিতে হলো? কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা সেরকম কিছুই হয়নি। ফর্ম অ্যাজ ইউজুয়াল দিয়েছে, অ্যাডমিট কার্ড, 10th-এর পাস সার্টিফিকেট, মার্কশিট, দেন আধার কার্ড, আর তারপর ভোটার আইডি কার্ড, আর কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেন কাস্ট সার্টিফিকেট, আর প্লাস এইগুলো। 21 বছর থেকে 40 বছর অবধি যারা স্কুল ফাইনাল উত্তীর্ণ হয়েছে তাদের জন্য 5 বছরের জন্য একটা দেওয়া হচ্ছে। তো 21 থেকে চাকরি পেতে পেতে নিশ্চয়ই 24-25-এ চাকরি পেয়ে যাবে, তারা তো আর এটার মধ্যে থাকবে না। আর যারা অলরেডি এই কোনো না কোনোভাবে এঙ্গেজ হয়ে আছে তারা কিন্তু এই ভাতার আওতায় নেই। সরকারি কোনো প্রকল্প থেকে পেতে পারে, তারা কিন্তু এই আওতায় নেই। সুতরাং বেকার ভাতা যেটা সিপিএম জামানায় ছিল তার সাথে কিন্তু আমাদের প্রকল্প আকাশ পাতাল তফাৎ। দাদা, এখানে এই ডেস্কে এসে জমা দিতে হচ্ছে, ঠিক কি কি প্রসিডিউর রয়েছে, কি কি করতে হচ্ছে এখানে এসে? এখানে গভর্নমেন্টের যেটা এই স্কিমের যা যা নিয়ম হচ্ছে, আধার কার্ডটা দিতেই হবে, তার মাধ্যমিক অ্যাডমিট কার্ড, পাস সার্টিফিকেট, হায়ার এডুকেশন থাকলেও সে দিতে পারে, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দেবে, আর নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট, সিঙ্গেল অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। সিঙ্গেল অ্যাকাউন্ট হ্যাঁ। মানে কাউকে নমিনি করা যাবে? নমিনি অবশ্যই ব্যাংকে থাকবে, নাহলে এখন ব্যাংক অ্যাকাউন্ট নমিনি ছাড়া করছে না, কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট হবে না, জয়েন্ট অ্যাকাউন্ট না সিঙ্গেল অ্যাকাউন্ট চাই। আচ্ছা, এরকম অনেকেই বলছে যে লক্ষ্মীর ভান্ডার পেলে এটা পাওয়া যাবে না বা এই ধরনের কিছু। আমরাও গভর্নমেন্ট এরকমই বলেছে যে মহিলারা লক্ষ্মী ভান্ডার অলরেডি পাচ্ছে, সে তো গভর্নমেন্টের একটা বেনিফিশিয়ারি রান করছে, তাহলে এইটা সে পাবে না। আচ্ছা, একটু আমাদের দর্শকদের জন্য বলে দিন কারা পাবে আর কারা পাবে না। এটা একবারেই যারা শিক্ষিত বেকার ছেলে মেয়ে 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারাই এলিজিবল এটা। আচ্ছা দাদা, শিক্ষিত আবার বেকার হতে হবে? শিক্ষিত বেকার মানে পাস করা মানে আমরা শিক্ষিতর মাপকাঠিতে ধরে নিই তাকে, এই হিসাবে। আর কারা পাবে না এটা? মাধ্যমিক যারা পাস করেনি তারা এলিজিবল নয়, বেঙ্গলে যারা বসবাস করেই না বা বেঙ্গলের কোনো সার্টিফিকেট নাই তারা এলিজিবল নয়। আর এই যে টাকা, এটা 5 বছরের জন্যই তো দেওয়া আপাতত, এটা পরবর্তীকালে গভর্নমেন্ট এক্সটেনশন করতে পারে। এই যে যুবসাথী প্রকল্প, এই প্রকল্প 5 বছর দেওয়া হবে এবং তার পরবর্তীতে রিনিউ করতে পারে সরকার যদি চায়, এবং এর জন্য যে ডকুমেন্টস দিতে হবে তার মধ্যে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট অতীব গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে এই রাজ্যের বাসিন্দা সেটার কিন্তু একটা প্রমাণপত্র লাগবে, এমনটাই কিন্তু বলছেন এখানকার যারা দায়িত্বরত আধিকারিকরা রয়েছেন, যারা জমা নিচ্ছেন ফর্ম তারা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত লাইন কিন্তু বেড়েই চলেছে এবং প্রত্যেকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তাদের নামটি যুবসাথী প্রকল্পের আওতায় আনার জন্য কিন্তু তারা লাইন দিয়ে দাঁড়িয়েছে। ক্যামেরায় সৌপ্তিক ব্রহ্মের সঙ্গে প্রতিবেদনে আমি প্রিয়াধর, দ্য ওয়াল, কলকাতা।